নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভের জেরে তাকে নানাভাবে হয়রানি করেছে আওয়ামী লীগ সরকার। সেই সরকারের পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ কাজের কূটকৌশলের অন্যতম সহযোগী ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। দেশের বর্তমান প্রেক্ষাপটে বৈষম্য নিরসনে এই স্বৈরাচারী চেয়ারম্যানের পদত্যাগ এবং প্রশাসনমুক্ত এনবিআরের দাবি তুলেছেন সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় দেয়া বক্তব্যে ভীতি প্রদর্শন, নিয়োগে অনিয়ম, বদলি পদায়ন এবং পদোন্নতি বাণিজ্য, অবসরকালীন সুবিধা বঞ্চিত করা, পাচার এবং লুণ্ঠনের সহায়তাসহ নানা অনিয়মের কথা তুলে ধরা হয়। এছাড়া তার নামফলক খুলে ফেলে সেখানে লেখা হয়েছে ডক্টর ইউনূসকে একের পর এক মামলা দিয়ে হয়রানিকারী স্বৈরাচার। এনবিআর ভবনের মূল ফটকের সামনে একই লেখার সঙ্গে তার ছবি জুড়ে দিয়ে জুতার মালা পরিয়ে দেওয়া হয়। এনবিআরের মূসক নীতির সদস্য হোসেন আহমেদ বলেন, আমাদেরকে পুতুল বানিয়ে রাখা হয়েছে। প্রতিটি ন্যায়সঙ্গত কথা বলতে গেলে খারাপ ব্যবহার করা হয়েছে, কথা বলতে দেওয়া হয়নি। শেখ হাসিনা সরকারের আলিগার্ডেরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সে বিষয়ে কথা বললে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছে। এই পাচার প্রতিরোধে কোনো পদক্ষেপই নিতে দেওয়া হয়নি, বিষয়গুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমাদের পুরো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এনবিআরের সদস্যকে এখন চেয়ারম্যানের সিপাহীর পর্যায়ে চলে গেছে। অন্য ক্যাডারের একজন অ্যাডমিন লোকজন এসে কিভাবে এনবিআর চালাবে? এনবিআর সদস্য ডক্টর হুমায়ুন কবির বলেন, এনবিআর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সঠিকভাবে চালাতে হলে আয়কর অথবা কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দিতে হবে। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের দোসর এই এনবিআর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষের বিরুদ্ধে মামলা করেছে, সরকারের পদ লেহন করেছে, অথচ টাকা পাচারকারী ব্যাংক লুটপাটের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেয়নি। এনবিআর সদস্য ডক্টর শহীদুল ইসলাম, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু সহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী স্বৈরাচার চেয়ারম্যানের পদত্যাগের পক্ষে স্লোগান দেন। বক্তারা বলেন যে এই চেয়ারম্যানের সময়ে সরকারের বিভিন্ন অসাধু পরিকল্পনা বাস্তবায়ন, দলীয় ব্যক্তি দেখে রাষ্ট্রীয় কাটছাড়ের সুবিধা দেওয়া এবং কথায় কথায় নিজে এবং তার সহযোগীদের মাধ্যমে হুমকি ও ভয় দেখানো কাজ করতেন তিনি। যারা এই কাজে তার সহায়তা করতেন, কর প্রশাসনের প্রথম সচিব মোহাম্মদ শহীদুজ্জামান, শুল্ক এবং ভ্যাট প্রশাসনের প্রথম সচিব ইত্তাজুল ইসলাম এবং সাবেক বোর্ড প্রশাসনের প্রথম সচিব গাউসুল আজম। এনবিআর চেয়ারম্যানের পাশাপাশি তার এই সহযোগীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা। বৃহস্পতিবার এনবিআরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর ভবনে ন্যায্য দাবির বিষয়ে কর্মসূচির ঘোষণা দেবেন এবং অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে। শিগগির একটি স্মারকলিপি নতুন সরকার প্রধানের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন তারা। এখানে এসেছি, মাইক ধরেছি, আমি কারুর সাথে কিন্তু তাদের নডিং এবং কনসার্ন মতামত জেনে তারপর এসেছি। এবং গতকালও তার বাসায় যে আমি যখন দেখলাম সে বাসায় তালা মেরে চলে গেছে, আমি আশ্চর্য এবং বিস্মিত হইলাম। এই কাগজে বাঘকে আমরা ভয় পেয়েছি, পরে চিন্তা করলাম না, কাগজের ব্যাগের একজন সমর্থক ছিল, সে করছেন। তো যাই হোক, আপনাদের বক্তব্য দিচ্ছি এবং এরপরে আমাদের কিন্তু আগামীকাল 11টার সময় এখানে, কালকে আবার এখানে মিটিং হবে এবং আপনারা সবাই 11টার সময় এখানে আসবেন এবং আমি এখন বিভিন্ন লোকের মাইক দিচ্ছি, কালকে 11টার সময় আসবেন এবং যে সমস্ত প্রথম সচিবরা এইগুলো কাজ করছেন তাদেরকে আপনারা বলে দিবেন যে আপনারা সাইনবোর্ড নামাইবেন, বলবেন যে আপনারা এনবিআর ছেড়ে চলে যান, যাতে তাদেরকে বলবো যে আপনারা এখানে তাদেরকে সরকারি গাড়িতে বাসায় নিতে পারবে না, যদি নেয় তাদেরকে আমরা এনবিআর এর দুশমন হিসাবে ঘোষণা করবো। এবং এটা কি হবে জানেন, ভবিষ্যতের প্রথম সচিব যারা আসবে তারা আপনাদের কথা শুনবে। এমন একটি অবিস্মরণীয় বিজয়ের মহেন্দ্রক্ষণে আছি। 2 বছর চেষ্টা করেও যেটা পারি নাই, সারা বাংলাদেশ এক হয়েও যেটা পারে নাই, আলহামদুলিল্লাহ, এই শব্দটা বারবার আমি বলছি যে আল্লাহ একটা ছোট ইস্যুকে দিয়ে আমাদেরকে একটা বড় বিজয় দিয়েছে। আমরা সবাই আল্লাহর কাছে প্রশংসা করি। এই বিজয়ের ফল যাতে আমরা না হারিয়ে ফেলি, আল্লাহর রহমত থেকে যাতে আমরা নিজেদেরকে বঞ্চিত না করি। আমরা অনেকে বলছি যে ছাত্ররা ছাড়া আসতো না, ছাত্ররা একটা শুধুমাত্র উসিলা। আলহামদুলিল্লাহ, প্রশংসা সব আল্লাহ।